হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু মাল্টিপলয়েস ইনসার্ট অ্যান্ড ডিলেট সিঙ্গেল সেল রো কলাম অ্যান্ড শিট ইন ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা মাল্টিপলয়েসে ইনসার্ট এবং ডিলেট করতে পারি সিঙ্গেল সেল রো কলাম এবং শিট সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে সেটা করার জন্য আমরা কী করবো, তো কাজটা করার জন্য এখন আমরা আমাদের এমএস এক্সেল ওপেন করি। এমএস এক্সেল ওপেন করার পরে এখন সেটা করার জন্য আমরা প্রথমে আমাদের এখান থেকে কত সিলেক্ট করি। তো এখন আমরা প্রথমে এই যে এখানে আমি এই সেলটার মধ্যে ক্লিক করলাম, করার পরে আমরা আমাদের এখান থেকে আমাদের যে কোনো সেল একটার মধ্যে ক্লিক করবো। করার পরে এখন আমি কী করবো, আমি ইনসার্ট মেনুতে যাই, বাট দেওয়া আছে ইনসার্ট সেল। আমি এখন ইনসার্ট সেলে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমি কি করব, তো আমি যে সেল ইনসার্ট করব, আমি কিভাবে সেল ইনসার্ট করব, আমি যে শিফট সেল রাইট নাকি শিফট সেল ডাউন, তো আমি শিফট সেল রাইট দিয়ে ওকে দিই। তো আমাদের এখন কি হয়ে গেল, আমাদের এই যে এই সেলটা ডান পাশে কিন্তু একটা সেল ইনসার্ট হয়ে গেল। তো এখানে আমাদের যে ডাটাটা ছিল সেটা আমাদের এদিকে চলে আসছে, পরে এখানে যে ডাটাটা ছিল সেটা এদিকে চলে আসছে, পরে আবার এইদিকে যে ডাটাটা ছিল সেটা এদিকে চলে আসছে। পরে এটা আসার পরে এখন আমি আবার ধরে কী করবো, এখানে ক্লিক করে এখন আমাদের আবার আমি ইনসার্টে যাই, যার পরে ইনসার্ট সেলে যাই। পরে আমাদের ইনসার্ট না, আমি ডিলেটে যাই, ডিলেট সেলে যাব। পরে আমি এটা দিয়ে শিফট সেল লেফট এটা দিয়ে ওকে দেই, তাহলে আবার আমাদের যেই সেলটা ছিল এটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। তা আমাদের যখন এটা ডিলিট হলো, ডিলিট হওয়ার পর আমি কী করবো, এখন সেটা আমাদের এই সেলটা ডিলিট হওয়ার পরে আমরা আমাদের এখান থেকে এই সেলটা যেভাবে ডিলিট করলাম, ইনসার্ট করলাম, এই সেম বিষয়গুলো আমি আরেকভাবে করতে পারি। কীভাবে, আমি মাউসের ডান বাটন ক্লিক করে এই যে আমি যদি কোথায় যাই, ইনসার্ট দিই, ইনসার্ট দিলে এই যে শিফট সেল রাইট নাকি শিফট সেল ডাউন, এখন আমি রাইট দিয়ে দেখছি, এখন আমি ডাউন দিয়ে দেখি, তো শিফট সেল ডাউন দিয়ে ওকে দেই। তো এখন আমাদের এই সেলটার উপরে কিন্তু একটা সেল বাড়ছে। সেল বাড়ার পরে এটা ডিলিট করার জন্য ডিলিটে যে এই যে আমরা আমাদের এখান থেকে শিফট সেল আপ দিয়ে এখন ওকে দেই, ওকে দিলে কিন্তু এই যে ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে এখন আমাদের এই যে এই সেলটা ছিল এটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে এখন আমি কী করবো, তাহলে যখন এটা ডিলিট হইলো, ডিলিট হওয়ার পরে এখন আমি আমাদের এটা এই বিষয়টা দেখার পরে এখন আমি দেখবো কীভাবে আমরা রো কলাম ডিলিট করা যায়। তো প্রথমে দেওয়া আছে শিট রো, আমি এখানে শিট রো, তো রো ইনসার্ট ডিলিট করার জন্য আমি ধরো কোন রোটা, আমি ধরো এই রোটা সিলেক্ট করলাম, এটা আমি ইনসার্ট করব, এটার উপরে আমি ধরো একটা রো ইনসার্ট করব। তো আমি ইনসার্ট রো যে এখন আমি যদি ইনসার্ট রো দিই, এটার উপরে রো ইনসার্ট হয়েছে, বা ডিলিটে যে ডিলিট রো দিলে ডিলিট হয়ে গেল। তারপর আমাদের এটা দেখাবো সেম কাজটা, মাউসের ডান বাটন ইনসার্ট হয়ে গেল, মাউসের ডান বাটন ডিলিট, তো রোটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে কলাম, তো আমি ধরো এই কলামটা আমাদের এই কলামে বাম পাশে একটা কলাম ইনসার্ট করব, তো ইনসার্ট কলাম শিট কলাম এখানে দিলে কিন্তু এই বাম পাশে একটা আমাদের কলাম ইনসার্ট হয়েছে। পরে এই কলামটা আবার ডিলিট করতে চাইলে ডিলিট শিট কলাম দিলে এই শিটের কলামটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে এখন আমি যে শিট ডিলিট করতে চাই, ইনসার্ট করতে চাই, সেজন্য আমি কী করবো, আমি ধরো এই শিটটার আগে মানে আমাদের এই শিটটা বাম পাশে আমি ধরো একটা শিট বানাবো, সেজন্য আমি শিটের উপর ডান বাটনে ক্লিক করে বা আমি এখান থেকে করতে পারি। এই যে আমি যদি এদিকে যাই, এই যে আমি এখানে আমাদের কোথায় এই যে ইনসার্টে যে এই যে এখান থেকে আমি যদি এই যে এখান থেকে ইনসার্ট শিট দিই, তো এই শিটে বাম পাশে একটা শিট বাড়ছে, আবার এখানে যে ডিলিট শিট দিলে ডিলিট হয়ে গেল। বা আমি বলছি মাউস ডান বাটনে ক্লিক করে এখন আমি দেখি অপশনটা কোথায়, এই যে ইনসার্ট দিলে ওয়ার্কশিট দেওয়া আছে, ওকে দিই, এই শিটের ডান পাশে আমাদের একটা বাম পাশে একটা শিট বাড়ছে, আবার মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট হয়ে গেল এই শিটটা। তো এটা আমি যখন ডিলিট আমাদের ইনসার্ট ডিলিটের বিষয় দেখলাম, দেখার পর আমাদের কিন্তু একটা বিষয় দেওয়া আছে, দেখার জন্য আমি ধর এক জায়গায় ক্লিক করি, পরে আমি ইনসার্টে যে ইনসার্ট সেলে যাইলে এই যে আমাদের শিফট সেল রাইট, এখন এই বিষয় এই দুইটা বিষয় কিন্তু আমি দেখছি। এর নিচে কিন্তু দেওয়া আছে এন্টার রো, তো এন্টার রো দিয়ে আমি যদি ওকে দেই, তো এখন আমরা এন্টার রো দেওয়ার পর কিন্তু এই রোটার উপর একটা রো বাড়ছে। ব্যাস, এই রোটা ইনসার্ট করার পর আবার যদি এই রোটা ডিলিট করতে চাই, তাহলে ডিলিট সেলে যে এই যে আমরা এন্টার রো দিয়ে এখন আমি ওকে দিলে আবার এই রোটা ডিলিট হয়ে গেল। এখন আমি যদি কলাম আমাদের এন্টার করলাম দেই, ইনসার্টে যে ইনসার্ট সেলে যে
একটা কলাম যদি দিয়ে এখন আমি ওকে দিই, ওকে দিলে এই যে আমাদের বাম পাশে একটা কলাম বাড়ছে। আবার ডিলেটে যে আমি যদি ডিলেট সেলে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি যদি এন্টার কলাম দিয়ে আমরা ওকে দিলে আবার এই কলামটা কিন্তু ডিলেট হয়ে গেল। ডিলেট হওয়ার পর তো আমরা এই বিষয়গুলো দেখলাম, দেখার পর তো এবার আমি সেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই মাল্টিপল হয়তে ইনসার্ট এবং ডিলিট করতে পারি সিঙ্গেল রোল আমাদের এবং কলাম এবং শিট আমি সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু মাল্টিপলয়েস ইনসার্ট অ্যান্ড ডিলেট মাল্টিপল সেলস, রো, কলাম অ্যান্ড শিট অন বাংলা। তো আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে আমরা মাল্টিপলয়েসে ইনসার্ট এবং ডিলেট করতে পারি মাল্টিপল সেল, রো, কলাম এবং শিট সেলের উপর। তাহলে চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এক্সেলটা ওপেন করি। এক্সেলটা ওপেন করার পরে বিষয় করার জন্য কী করবো, তো আমি ধরো এখান থেকে কয়টা সেল ইনসার্ট করব। তো আমি এই সেল আমাদের এখান থেকে আমি যেহেতু মাল্টিপল সেল ইনসার্ট করবো, সেজন্য আমি ধরো এই কয়টা সেল সিলেক্ট করে এখন আমি এখানে কী করবো, আমি ধরো এই দুইটা সেল সিলেক্ট করি। করার পরে এখন ইনসার্টে যে এখন আমি যদি ইনসার্ট সেলে ক্লিক করে এখন আমি কোনটা দিব, এটা দিয়ে ওকে দিই। তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে যে লেখাটা ছিল সেটা এদিকে চলে আসছে, এখানে লেখাটা এদিকে চলে আসছে, আবার এদিকে লেখাটা এদিকে চলে আসছে। এখানে যে লেখাটা ছিল এই যে এখানে এটা আবার এদিকে চলে আসছে, পরে এদিকে যে লেখাটা ছিল এটা আবার এখানে চলে আসছে। এরপরে আবার আমি এই সেল দুইটা ডিলিট করার জন্য যেটা সিলেক্ট করে ডিলেট সেল দিলে সেল দুইটা ডিলিট হয়ে যাবে। তো এটা দিব, এভাবে ডিলিট করবো। আমাদের এখান থেকে ডিলিট যখন দিলাম, দেওয়ার পরে ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে এভাবে সারা আমি চাইলে আরেকভাবে ইনসার্ট করতে পারি। এখন আমাদের ইনসার্ট করার জন্য আমি মাউসের ডান বাটনে ক্লিক করে পরে ইনসার্টে ক্লিক করে আমি এখান থেকে কি মাধ্যমে এই মাধ্যমে ইনসার্ট করবো। ওকে দেই। ওকে দেওয়ার আগে আমি এখান থেকে সেলটা যেভাবে আমরা এভাবে সিলেক্ট না করে আমি যারা এভাবে সিলেক্ট করলাম। করার পরে এখন আমি বিষয়টা দেখি। এখন আমি আমাদের যদি এখানে ইনসার্ট দিই, তা আমাদের এখন এটা দিয়ে আমি ওকে দিই। তা আমি এই সেলটার উপরে কিন্তু দুইটা সেল ইনসার্ট হয়েছে। ইনসার্ট হওয়ার পরে আবার ডিলিট করতে চাইলে আমি আমার ডান বাটনে ক্লিক করে এখন আমি যদি আবার ডিলিটে ক্লিক করে আমি নিচেরটা দিয়ে আবার ওকে দিই, আবার ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে আমরা এই বিষয়টা দেখলাম। দেখার পরে আমি যে কাজটা এখান থেকে দেখলাম, এখন এটা দেখার পরে আমি ধর কলাম সিলেক্ট করি। তাই আমাদের মাল্টিপল কলাম সিলেক্ট করবো। তাই মাল্টিপল কলাম সিলেক্ট করার পরে আমি এখন যদি ইনসার্টে যে ইনসার্ট শিট কলাম দিই, তাই এই কলামে এই দুইটা কলামের বাম পাশে কিন্তু দুইটা কলাম বাড়ছে। বাড়ার পরে আবার কলাম দুইটা ডিলিট করার জন্য আবার এখান থেকে ডিলিট কলাম দিলে ডিলিট হয়ে যাবে। আবার মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট দিলে ইনসার্ট হয়েছে, আবার মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট দিলে ডিলিট হয়ে গেল। পরে সেম রো, আমি ধরো রো ইনসার্ট ডিলিট করবো, সেজন্য আমি এই তিনটা রোয়ের উপর আরও তিনটা রো আমরা ইনসার্ট করব। এখন আমরা কি করবো, সেজন্য আমি এই যে ইনসার্ট শিট রো এখানে ক্লিক করলে ইনসার্ট হয়ে গেল। পরে আবার আমি ডিলিট শিট রো দিলে ডিলিট হয়ে যাবে। পরে আবার মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট দিলে ইনসার্ট হইলো, আবার ডিলিট দিলে রো ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেল। পরে এটা দেখার পরে আমি আবার এই বিষয়ে দেখি। আমি ধরো এই দুইটা সেল সিলেক্ট করলাম। তারপর আমি ইনসার্টে যে এখন আমি ইনসার্ট সেলে এর আগে আমি ধরো এই বিষয়টা দেখে নিই, শিটের বিষয়টা। আমরা আমাদের শিটের বিষয়টা দেখার জন্য কি করব, আমি শিটের বিষয়টা দেখার জন্য আমি এখান থেকে এই কয়টা শিট সিলেক্ট করি। সিলেক্ট করার পরে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি ইনসার্ট দিই, তাহলে কিন্তু আমরা এই যে আমাদের ওয়ার্কশিট দেওয়া আছে পরে ওকে দিই, তো এই শিট তিনটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। আবার এই শিট তিনটা আমি যদি ডিলিট করতে চাই, মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট দিলে এই শিট তিনটা ডিলিট হয়ে যাবে। এর আগে আমি বিষয়টা দেখা নেই। এই যে আমাদের যেই তিনটা শিট আমি ডিলিট করব, এদের মধ্যে কিন্তু ডাটা আছে। তা আমি এই তিনটা শিট আমাদের ডিলিট করতে হবে। এই তিনটা শিট এই দুইটা শিট না, এই যে তিনটা শিট ডিলিট করতে হবে, যেগুলো ইনসার্ট করলাম মাত্র সেগুলা। তো আমি এগুলো ডিলিট করতে গেছিলাম, এইগুলো না, যেটা। তো আমি এখান থেকে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ডিলিটে ক্লিক করে এখন ডিলিট হয়ে যাবে। পরে আমি এই সেম বিষয়টা আরেকভাবে করতে পারি। কীভাবে, আমি ধরো এখান থেকে আমি চাইলে ইনসার্ট করার জন্য আমি প্রথমে এই তিনটা শিট সিলেক্ট করা ইনসার্টের যে আমি যদি এখান থেকে ইনসার্ট শিট আমাদের কলাম নাকি রো নাকি ইনসার্ট শিট, তো আমি শিট ইনসার্ট করবো। এটা কইরা পরে আমি ধরো কী করবো, এখানে শিটগুলো ইনসার্ট করার পরে ডিলিট করার জন্য আবার এই প্রত্যেকটা শিট সিলেক্ট করা
ডিলেটে যে এই যে আমরা এখান থেকে আমাদের ডিলেট শিট দিলে ডিলেট শিট ডিলেট হয়ে গেল। তো এভাবে আমি ইনসার্ট ডিলেটে এই বিষয়টা দেখলাম। দেখার পরে এখন এই বিষয়গুলো আমি দেখার পর তো এখন আমি আরও কয়েকটা বিষয় আমি তোমাদের বলছিলাম দেখাবো, সেজন্য আমি ধরো এই যে এই দুইটা আমাদের কোলাম, আমাদের এই দুইটা রো, আমাদের এই দুইটা সেল সিলেক্ট করলাম। বা ইনসার্ট সেলে চাইলে এটা আমার দেওয়া আছে এন্টার রো দিয়ে ওকে দিলে এই রোগুলো এই যে এটার উপরে কিন্তু একটা রো ইনসার্ট হয়েছে। পর আবার আমি যদি ফরম্যাটে যাই, যাওয়ার পরে আমি এখানে না আমরা ডিলেটে যাব, যাওয়ার পরে আমি আমাদের ডিলেট সেল এখানে না আমি এখানে ভালো করে যাই ডিলেট সেল। আমি ডিলেট সেলে যে এখন আমি কি আমাদের এখান থেকে যে সেলটা ডিলেট করবো, ডিলিট করার জন্য আমাদের এন্টার রো দিয়ে ওকে দিই। ওকে দেওয়ার পরে এই যে রোটা ডিলিট হয়ে গেল। পর আবার আমি এই দুইটা আমাদের সেল সিলেক্ট করি, এই দুইটা আমি সেল সিলেক্ট করি, আমি সুন্দরভাবে সিলেক্ট করে দেখি। সিলেক্ট করার পরে আমরা আবার এখান থেকে কোথায় যাব, ইনসার্টে যাওয়ার পরে এখন আমি এখান থেকে আমি যখন আসার পরে ইনসার্ট সেলে যে এখন আমি এন্টার কলাম দিলে এই দুইটা কলাম, এই পাশে দুইটা কলাম ইনসার্ট হয়েছে। তো এই পাশে দুইটা কলাম ইনসার্ট হওয়ার পরে আবার আমি যদি ডিলেট সেলে যে এই যে আমরা এন্টার কলাম দিয়ে ওকে দিই, তা আবার এই দুইটা এই যে কলাম আমাদের কিন্তু ডিলেট হয়ে গেল। ডিলেট হওয়ার পর বিষয় আমরা দেখলাম, দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই মাল্টিপল ওয়েতে ইনসার্ট এবং ডিলিট করতে পারি মাল্টিপল সেল, রো, কলাম এবং শিট এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমি আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।